হায় রে কচুরলতি গ্রামে থাকতে আগান বাগানে পড়ে থাকতে কেউ দামও দিত না, আর এখন কেজি নাকি 80 টাকা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে বাজার থেকে কচুরলতি নিয়ে আসে। কচুরলতি নাকি 80 টাকা কিলো, হাফ কিলো ছিল 40 টাকা দাম ছিল, করলাও ছিল 40 টাকা। ভাবলাম একটু টাটকা টাটকা কচুরলতিগুলো ঝোল রান্না করব। তো খুব সুন্দর করে এখানে অনেকক্ষণ বসে কচুরলতিগুলো আমি বেছে নিছি। এবার কড়াইয়ে একটুখানি পেঁয়াজ কুচি ভাজি করতে দিয়ে 2টা চিংড়া মাছ আর এখানে একটা কাঁকড়া ছিল, মোটামুটি ফ্রিজে যা ছিল আর কি, সেইটাই বের করে দিয়ে দিছি। ভাজি হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিচ্ছি। তবে এখন চুলাটা বন্ধ আছে, কারণ প্রচুর বাতাস আসতেছে, যে কারণে আমি রান্নাই করতে পারতেছি না। এইদিকে আমি একটুখানি মরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিছি। মরিচের গুঁড়াটা দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, কারণ মশলার সাথে আমি চিংড়ি মাছ আর কাঁকড়াটাকে একটুখানি কষিয়ে নেব। 2 পদের দেওয়ার কারণ হলো আমার ফ্রিজে বাদবাকি আর কিছুই নাই, না চিংড়ি মাছ না কাঁকড়া, তাই ভাবলাম যেইটুকু আছে সেইটুকু দিয়েই করি। টাটকা জিনিস খেতে কিন্তু স্বাদটাই অন্যরকম হয়। এবারে খুব সুন্দরভাবে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এত ভালো লাগছিল যে বলার বাইরে, কারণ কচুরলতি আমার ভীষণ পছন্দের। আর তার উপরে যদি আপনার পছন্দের যে মানুষটা তারও পছন্দ হয়, তো সেক্ষেত্রে তো বেশি করে করতেই হয়। লতিগুলো দিয়ে দিয়ে এবারে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটার সাথে কষিয়ে নিব। এভাবে রান্না করে দেখবেন, লতিতে কিন্তু একটু আর গলা ধরবে না। এবারে একটুখানি ঢাকা দিয়ে দেব আর মিনিট 2 এভাবেই কষিয়ে নেব। অল্প আছে এটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে গরম জল। অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জলটা ব্যবহার করলে কচুরলতিটাও যেমন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তেমন ঝোলটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি কিন্তু এই রান্নায় বেশ কিছু মশলা ব্যবহার করব না, যেহেতু গরম পড়েছে, খুবই হালকা করে এভাবেই ঝোলটা রান্না করব। এর মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে, তবে পরিমাণ মতো একটু লবণের দরকার ছিল, লবণটা আমি অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে ভাতটা হয়ে আসছে। দুপুরবেলা ভাবলাম একটু ভেন্ডি সেদ্ধই করে নিই, তাই কিছু ভেন্ডি দিয়ে দিলাম এখানে। ভাতটা নামানোর মিনিট 3-4 আগেই দিয়ে দিলে হবে, কচি কচি ভেন্ডি আছে, একদম সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এই সাইডে কচুরলতিটাও কিন্তু খুব সুন্দর করে ফুটছে। ভাত আর এই তরকারি একবারেই নামিয়ে নিব, এরকম ভাবেই আজকে দুপুরে রান্নাটা চাপিয়েছি। কচুরলতিটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা টেনে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন, দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো ছিল। গরমে খুব বেশি মশলাদার খাবার না খেয়ে এরকম হালকা পাতলা ঝোল খেয়ে দেখবেন, শরীর মন দুইটাই ঠান্ডা থাকবে। তো এদিকে আমার রান্না কিন্তু শেষ। এখানে তরকারি নামিয়ে নিয়েছি, সাইডে ভাতটা নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।